এইমাত্র পাওয়া এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে। অর্থাৎ তারা কি কি দাবি নিয়ে আন্দোলন করতে যাচ্ছে সেটা হলো, তারা শিক্ষা উপদেষ্টা, সকল বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা সচিব সহ যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে পদত্যাগের দাবি করবে। তারা বলছে আজকে বিকেলের মধ্যে মাইনস্টার স্কুলে যে হতাহতের ঘটনা ছিল সেটা সঠিক বিবরণ দিতে হবে, কতজন স্টুডেন্টের লাশ পাওয়া গেছে তার সঠিক বিবরণ তাদেরকে প্রমাণ সহ দিতে হবে। এরপরে দাবি তারা রেখেছে মাইনস্টার স্কুলের ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলের নাম প্রকাশ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যে সকল শিক্ষকরা খাতা দেখার অনিয়ম করেছে এবং টিকটকারদের দিয়ে খাতা দেখিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং পরীক্ষার রেজাল্টের 1 মাসের মধ্যেই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, সবাই যাতে একসাথে কলেজে ভর্তি হতে পারে এবং অ্যাডমিশনে ভর্তি হতে পারে। অর্থাৎ এইচএসসি শিক্ষার্থীদেরকেও সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এইচএসসি শিক্ষার্থীদেরকেও সাপ্লিমেন্টারি ব্যবস্থা করতে হবে যাতে তারা সবাই কলেজে ভর্তি ও অ্যাডমিশনের সুযোগ পায়। এরপরে আজকের পরীক্ষা, অর্থাৎ এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা কেন রাত 3টার সময় স্থগিত হলো তারা জবাব চেয়েছে। সিকিউ এমসিকিউ মিলে পাস করতে হবে, গ্রেস মার্ক আগের নিয়মে রাখতে হবে। এছাড়াও অভিন্ন প্রশ্নে পরীক্ষা হতে হবে, পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন করা যাবে না। পরীক্ষার আগে অবশ্যই বিশেষজ্ঞ টিম রাখতে হবে যাতে প্রশ্নে যাচাই বাছাই করা হয় এবং নির্ভুলভাবে প্রশ্নে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার সময় বা রেজাল্টের সময় জোর করে নতুন নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হবে না। অর্থাৎ যেভাবে এসএসসি শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়া হয়েছিল এবং এইচএসসি শিক্ষার্থীদের চাপিয়ে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলোর জন্য তারা আজকে শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনে ডাক দিয়েছে, রাজশাহী শিক্ষা বোর্ড সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তুমি এই বিষয়টির সাথে একমত হও অবশ্যই কমেন্টে জানিও। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।